আজ আমার এই খুঁতখুঁতে ক্লায়েন্টের প্রি ওয়েডিং মেকআপ লুকের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আর আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো কীর্তনের সাউন্ড পেতে পারো, বিকজ আমার সামনের গ্রামেই কীর্তন হচ্ছে। তো কিছুই করার নেই, ভিডিওটা আজকেই এডিট করতে হচ্ছে, বিকজ আর কয়েকদিন পরেই ব্রাইড সাজানো আছে। তো আমার তখন অনেক ভিডিও ক্লিপ নিতে হবে, যার কারণে স্টোরেজ ফাঁকা করার জন্য ভিডিওটা আজকেই এডিট করছি। তো যাই হোক, আর প্রতিটা ক্লায়েন্টের মতো কিন্তু আমার এই ক্লায়েন্টকে আগে আমি জিজ্ঞেস করে নিইনি যে কেমন টাইপের কি লুক চাই, বিকজ ক্লায়েন্ট যখন আমাকে বুক করেছিল তখন বলেই দিয়েছিল যে দিদি আমার প্রি ওয়েডিংয়ের মেকআপ কিন্তু আমি একটু ম্যাট ফিনিশ মেকআপ চাই, বিকজ সানলাইট শ্যুট আছে। তো আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে, ম্যাট ফিনিশই মেকআপ করে দিব তোমাকে। আর লুকটা কেমন হবে এই ব্যাপারে কোনো ডিসকাস হয়নি। তো ক্লায়েন্টকে সাজাতে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি লুকটা কেমন কি নিবে, কিছু ভেবেছো, বা হেয়ার স্টাইল কেমন কি করবে? তো বললো লুক নিয়ে কিছুই ভাবিনি, তুমি তোমার ইচ্ছে মতো করে দিও, আর হেয়ার স্টাইলটা মেকআপ হোক, তারপর দেখা যাক কেমন কি ভালো লাগে সেই হিসেবে করে দিব। তো সেই মতোই আমি মেকআপটা ফার্স্টে স্টার্ট করে দিয়েছি। আর আমার এই ক্লায়েন্টকে আমি খুঁতখুঁতে ক্লায়েন্ট কেন বললাম সেই কথাটা বলি, বিকজ ক্লায়েন্টকে মেকআপ যখন স্টার্ট করি তখন ক্লায়েন্ট নিজে থেকেই বলে দিদি আমি কিন্তু একটু খুঁতখুঁতে। তো ওই কারণেই বললাম যে একটু খুঁতখুঁতে আছে, বিয়ের প্রত্যেকটা কেনাকাটি প্রত্যেকটা জিনিস নিয়ে খুব সুন্দর ডিসকাস করে করে নিয়েছে। তো এটাকে খুঁতখুঁতে ঠিক বলে না, বাট ক্লায়েন্ট একটু নার্ভাস ছিল, মেকআপ এর আগে যেহেতু করেনি এই রকম হেভি মেকআপ, তো তার কারণেই একটু মাঝে মধ্যে, কিন্তু ক্লায়েন্ট কিন্তু একবারের জন্যও সে মেকআপটা দেখতে চায়নি, একদম লাস্ট ফিনিশিংয়ে সে মেকআপটা দেখেছে, বিকজ ক্লায়েন্ট ভালো করেই জানে যে মেকআপের মাঝে যদি সে দেখে তখন সে নার্ভাস হয়ে যাবে, কারণ মেকআপের মাঝে দেখতে খুবই বিচ্ছিরি লাগে। তো ওই কারণে ও মেকআপের মাঝে দেখতে চায়নি। তো এটা খুব ভালো প্লাস পয়েন্ট ছিল। আর এটা একদিকে যেমন প্লাস পয়েন্ট, আরেকদিকে একটু আমাদের পক্ষে একটু ক্রিটিক্যাল কন্ডিশন, বিকজ ক্লায়েন্টের পছন্দ কেমন হবে না হবে সেটা তো একটা মেকআপ আর্টিস্টের পক্ষে জানা সম্ভব না, বিকজ প্রত্যেকটা মানুষেরই চয়েস অন্য রকম। তো ওই টাইমটাতে একটু ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করে নিলে, আয়না দেখিয়ে যে দেখো তোমার স্কিন টোনটা ঠিক লাগছে কি না, বা আইব্রোটা ঠিক লাগছে কি না, মোটা লাগছে কি না, বা চিকন লাগছে কি না, বা আই মেকআপটা ঠিক লাগছে কি না, অনেক কিছু ডিসকাস করে করলে একদিকে আমাদের একটু সুবিধা হয়, আবার ডিসকাস না করে করলে আমাদের মন মতো আমরা করে দিই। তো আমাদের মন মতো যেটা করে দিই সেটা যদি ক্লায়েন্টের খুব পছন্দ হয় তাহলে তো কোনো চাপই নেই, আর মন মতো যদি পছন্দ না হয় তো সেটা নিয়ে একটু চাপ। সো যাই হোক, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি একটি শর্টেও শেয়ার করেছি, তোমরা ভিডিওটা ভালো করে খেয়াল করেছো কি না, তবুও আমি আমার এই ভিডিওতে আরেকবার বলে দিচ্ছি। আমার যারা আপকামিং ব্রাইড বা ক্লায়েন্টরা আছো, তোমরা কিন্তু শ্যাম্পু করবে, মানে তোমাদের স্পেশাল ডেতে যে শ্যাম্পু করো, শ্যাম্পু করার পর অনেকেই কন্ডিশনার ইউজ করো, সিরাম ইউজ করো, আরও বিভিন্ন টাইপের প্রোডাক্ট ইউজ করো হেয়ারটাকে সিল্কি করার জন্য, বাট এটা তোমরা একদমই করো না। হেয়ারটা বেশি সিল্কি হয়ে থাকলে ক্রিম্পার বসতে চায় না, কোনো মেশিনই সেইভাবে বসতে চায় না, তো তার ফলে হেয়ার স্টাইলটাও আমরা প্রপার করতে পারি না। তো তোমরা শুধু জাস্ট শ্যাম্পু করে রেখে দিবে, হেয়ারে আর কিছুই ইউজ করবে না। আর তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, আমার এই ক্লায়েন্টের হেয়ারটা কিন্তু অনেকটা বড় ছিল, তোমরাই দেখো কার্ল করার পরই এতটা সাইজ, মানে স্ট্রেট অবস্থায় কতটা বড় ছিল। তবে হেয়ারের আগাটা একটু পাতলা ছিল, তো আমি বলেছিলাম তুমি তোমার বিয়ের আগে আগাটা একটু কাটিয়ে নিও। আর এমনিতেও খুব বড় হেয়ারে হেয়ারস্টাইল খুব একটা ভালো লাগে না দেখতে, পার্সোনালি এটা আমার মনে হয়। কোমরের ওপরের লেন্থ অবধি যে হেয়ার হয় সেই হেয়ারটা আমার কাছে পারফেক্ট মনে হয়। আর যেহেতু আমার এই ক্লায়েন্টের রিসেপশানে ওপেন হেয়ার স্টাইলের প্ল্যান আছে, তো ওই কারণে বলেছিলাম তুমি আগাটা আরেকটু শর্ট করে নিও। তবে মনে হয় না আগা একটু কাটবে, বিকজ ক্লায়েন্ট হেয়ার নিয়ে খুব সিরিয়াস, সে একদমই চুল কাটতে চায় না, চুলের প্রতি খুবই তার মায়া। তবুও তার সামনে একটু লস বের করার জন্য আমি সেই দিন কেটেছি, ক্লায়েন্টের অনুমতি নিয়েই কেটেছি, না কাটলে ভালো লাগতো না, লসটা অনেকটা বড় থাকতো, খুব একটা ভালো লাগতো না, যার কারণেই কেটেছি। তো যাই হোক, তোমরা জানিও আমার এই প্রি ওয়েডিং ক্লায়েন্টের মেকআপ লুকটা কেমন লাগলো। ক্লায়েন্টের তো ভীষণই পছন্দ হয়েছে, আর ক্লায়েন্ট
সকালবেলার দিকে মেকআপ করে গিয়েছিল, আর সন্ধেবেলা কি রাত্রেবেলা এসে আমাকে কল করে বলছে, দিদি তুমি এটা কি মেকআপ করে দিয়েছো, আমি এতবার জল দিয়ে ধুচ্ছি তবুও ওঠার কোনো নামই করছে না। অনেকবার ধোয়ার পর ফাইনালি মেকআপ আমার উঠেছে। তো খুব ভালো লাগে যখন একটা ক্লায়েন্ট বা ব্রাইডদের মেকআপ করে আসার পর ভালো একটি রিভিউ পাই, তখন সেইটুক টাইমের কষ্টটা আর কষ্ট মনে হয় না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই।